নবীজির গোলামের কোনো চিন্তা না। দেখতেছে একটি কাক বসতেছে, আম্মা জান ছুটে এসেছে বেটা ইসমাইল আলাইহিস সালামের কাছে। এসে দেখতেছে হযরত ইসমাইল আলাইহিস সালামের গোয়ালির নিচ থেকে পানি আপনার যেন মাটি বালুর নিচ থেকে পানি উবলে উঠতেছে, টকবক টকবক করে ফুটে উঠতেছে। পানি যখন উঠতেছে আর পাখি আপনার মুখ দিতেছে, হযরতে আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনন্দিত মনে খুশি হয়ে আপনার সঙ্গে সঙ্গে পাথর নিলেন আর বললেন জাম 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 জাম, চারটি পাথর দিলেন। জাম জাম মানে রুক রুক, আপ মানে পানি, তাই বলা হলো আবে জমজম, রুকা হুয়া পানি, ঠেহরানো পানি, বন্ধ করা পানি। কিতাবের মধ্যে আসে আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিন যদি পাথর দিয়ে চারটি কোণা আটকে না দিতেন, ওই পানি তামাম পৃথিবীর মানুষের ঘরে ঘরে পৌঁছে যেত। হযরত ইসমাইল আলাইহিস সালামের গোয়ালির নিচে দিয়ে রব্বে কারীম পানি বার করে দিলেন, যার নাম হলো আবে জমজম। দিন যায় রাত আসে, এখন স্বামী এই যে দীর্ঘদিন বেটা আর স্ত্রীকে রেখে আসলেন বলে স্বামীর প্রতি ভক্তি কম তা নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, আহারে হঠাৎ এইখানে এই মরুভূমি জায়গাতে যারা ব্যবসায়িক তারা ওখানে আসতেন। প্রথম তারা পানি দেখে রুকে দেয়, তারা এই দেশ থেকে বিদেশ, বিদেশ থেকে আর এক দেশ এরকম সফর করেন, যেখানে পানি পান সেখানে তারা রুকে যান। আম্মা জান হাজেরাকে পেয়ে তারা জিজ্ঞাসা করছেন যে মা, আমরা তো কাফেলা, তা আমরা চাই যে এইখানে আমরা বসত বাড়ি করতে থাকতে, আপনি কি ইজাজত দিবেন? আম্মা জান হাজেরা বললেন কোনো অসুবিধা নেই, আপনারা থাকতে পারেন। এই শুরু হয়ে গেল বসত বস্তি, হতে 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 আজ এত সুন্দর মরুভূমি জায়গা, আপনি না গেলে বুঝতে পারবেন না যে আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কেমন কবুল করেছেন। বাপজি আমার, এখন ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছেন, আম্মা জান দেখতে পেয়েছেন স্বামী আসছেন, ঘর থেকে বেরিয়ে একটি পাত্রে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। স্বামীর খেদমত করা স্ত্রীর কর্তব্য। আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এলেন, আসার পর একটি পাথরে পা রেখেছিলেন, সেই পাথরে পা রেখে আম্মা জান নিজের পানি ঢেলে তার স্বামীর পা দুটিকে ধুইয়ে দিলেন আর নিজের মাথার কেশ দিয়ে চুল দিয়ে স্বামীকে মুছিয়ে দিয়ে বরণ করে ঘরের ভিতরে নিয়েছেন। সুবহানাল্লাহ, এত সুন্দর মায়া মোহাব্বত। দিন যায় রাত আসে বাবা, বহু ঘটনা। আসুন হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আম্মা জান হাজেরাকে নিয়ে উনি আসেন। ফিরে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন, স্বপ্ন এক এক করে তিন তিন দিন, বহু কথা। উটো কুরবানি করা হয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন তোমার জানের প্রিয় জিনিস আমি আল্লাহর রাহে কুরবানি করব। জানের প্রিয় কি? মিল্লাত ইসলামিয়া আমার উট কুরবানি হলো। আবার স্বপ্ন দেখছেন, আর নবীগণের স্বপ্ন নবুয়াতের 40 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। আমাদের স্বপ্ন মিথ্যা হতে পারে, কিন্তু নবীগণের স্বপ্ন মিথ্যা নয়। আর নবীগণের স্বপ্ন হলো ওহী, আল্লাহ পাকের তরফ থেকে ওহী হওয়া, আর এটা সত্য বলে দালাইলের মধ্যে প্রমাণ পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন আমার জানের প্রিয় বলতে তো আর কিছু নেই, একমাত্র আমার বেটা ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালামকে রব্বে কারীমের অর্ডার অনুযায়ী কুরবানি করতে হবে আমায়। আম্মা জান হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনিও বেটাকে ভালোবাসেন, ইব্রাহিম নবীও মোহাব্বত করেন। হঠাৎ বিবিকে বলছেন, বিবি গো, আমার ইসমাইলকে রেডি করে দাও, নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? আমি বহুত বড় এক বন্ধুর সঙ্গে দেখা করাতে নিয়ে যাব। বহুত বড় বন্ধু। হযরতে আম্মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে গুছিয়ে দিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিয়েছেন, রশি নিয়েছেন, আব্বাজি আমার সব লুকিয়ে নিয়ে চলেছেন। যেতে 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 বহু দূরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন, এমন সময়তে আপনার কিনা বোঝা যায়, বলা হয় তাফসীর বাবা সূরা আস-সাফফাতের 100 থেকে 8 নম্বর আয়াত, 108 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখুন। সঙ্গে সঙ্গে আপনার ইবলিস দেখলো ইব্রাহিম নবী তো নিয়ে যায় বেটা ইসমাইলকে কুরবানি করার জন্য। এই জন্য প্রথমে এসেছে মায়ের কাছে, কারণ মায়ের মনে সন্তানের প্রতি অনেক মায়া। সন্তানের জন্য মা জীবন দিতে পারে। যদি মাকে একবার বাধা দেওয়া যায় তাহলে হাত ইব্রাহিম নবী নিয়ে যেতে পারবেন না। সঙ্গে সঙ্গে ধোকা দিচ্ছে বাবা। রাস্তায় বেরিয়েছেন নবী ইব্রাহিম, এদিকে হযরত আম্মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বড় একটা লম্বা জামা দরবেশ সেজে মানুষের রূপে ইবলিস এসে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলছে, ওগো আম্মা হাজেরা, আপনি জানেন আপনার স্বামী তার বেটা ইসমাইলকে কোথায় নিয়ে গেছে? হ্যাঁ জানি, ও আমাকে তো বলেছেন উনি বহুত বড় বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করাবে, বন্ধুর কাছে নিয়ে গেছে। না, ভুল বলেছে, সে তার বেটাকে জবাই করতে নিয়ে গেছে। বাপ কখনো বেটা জবাই করে নাকি? তুমি কেমন কথা বলতেছো? বলে আমার কথা বিশ্বাস হচ্ছে না। স্বপ্নে নাকি ইব্রাহিম নবী দেখেছেন তার বেটাকে কুরবানি করতে, এটা নাকি আল্লাহ পাক তাকে কুরবানি করতে বলেছে। আম্মা জান হাজেরা বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বুঝেছি তুই শয়তান। এই ইবলিস শুনে লে, আমি হাজেরা বলতেছি আমার বেটা ইসমাইলকে যদি আল্লাহ পাক কুরবানির অর্ডার দিয়ে থাকেন, আমি হাজেরা বলতেছি একটা কেন এমন ইসমাইল জন্ম নেবে শত শত, আমি হাজেরা আল্লাহ রাস্তায় কুরবানি করতে দ্বিধা করব না। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে ইমামে রব্বানি, নারায়ে তাকবীর, নারায়ে হায়দারি। বোঝা যায় হযরতে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম দুইজন নবী চলেছেন। মাকে তো পারলেন না শয়তান আটকাতে, এবার চলেছে ইসমাইল আলাইহিস সালামের কাছে। ইসমাইল, তুমি জানো তোমাকে তোমার পিতা কোথায় নিয়ে যায়? আমি তো আমার আব্বার সঙ্গে বেড়াতে যাচ্ছি, খুব সুন্দর জায়গায় আমাকে আব্বা নিয়ে যাবে বলেছেন তার বন্ধুর কাছে। তোমাকে তোমার আব্বা নিয়ে যাচ্ছে জবাই করবে বলে, ছুরি নিয়েছে, রশি নিয়েছে, জানো? আরে বাপ কখনো বেটা জবাই করে এমন কোন নজির আছে নাকি দুনিয়ায়? ইসমাইল নবী বলছেন। তখন বলছে, হ্যাঁ, এটা নাকি তোমার পিতা স্বপ্ন দেখেছে, আল্লাহ নাকি হুকুম করেছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মারদুর শয়তান মারদুর হক। আমি ইসমাইল আলাইহিস সালাম আমাকে কুরবানি করার যদি আল্লাহ পাক অর্ডার দিয়ে থাকেন, আমি ইসমাইল এক নয় বারবার বারবার আল্লাহ রাস্তায় কুরবানি হতে তৈরি আছি। সুন্দর কথা, মিল্লাত ইসলামী আমার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটা নিয়ে যেতে যেতে যখন ইসমাইল আলাইহিস সালাম শয়তানের ধোকায় এলেন না, তখন এবার চলেছে ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী কোথায় যাও? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি আমার বেটা ইসমাইলকে নিয়ে যাই কুরবানি করার জন্য, আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। ইবলিস শয়তান বলে, ওগো ইব্রাহিম,
তুমি স্বপ্নে দেখেছো ওটা শয়তানের পক্ষ থেকে স্বপ্ন ছিল, সে স্বপ্নে তোমাকে এসে বলেছে আমি তোমার রব বলতেছি, আসলে সে শয়তানি স্বপ্ন, এই স্বপ্ন কখনো সত্য নয়, বাপ কখনো বেটা কুরবানি করে না। ইব্রাহিম আপনি এই কাজ করবেন না, এটা খুব ভুল কথা, খবরদার কাজে আপনি আগাবেন না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন মারদুদ শয়তান, কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা ইউসুফ 12 পারার মধ্যে জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় প্রকাশ্য শত্রু মানুষের হলো ইবলিস শয়তান। ঠিক কি না বল? এ শয়তান শুধু ওখানে নয়, সব সময় মানুষকে ধোঁকা দেয়। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললেন, পাথর মারলেন। বাবাজি আমার এক জায়গায় নয়, এমন করে 7-7টি পাথর মারা হয়েছে। বড় শয়তান, ছোট বাবা আমার, মেজো শয়তান, ছোট শয়তান, এমনি করে 3 জায়গায় পাথর মারা হয়েছে। আজও পর্যন্ত হাজী সাহেবানেরা পাথর মারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওরে আমার বান্দা বান্দি, আমার বন্ধুরা, ইবলিসকে পাথর মেরেছে, আজ তোরা যা, তোরাও পাথর মার। ওখানে কি ইবলিস দাঁড়িয়ে আছে নাকি? ওই জায়গাটা নিশানা করে দেওয়া হয়েছে, ওইখানে মারলে শয়তানকে মারা হয়। এটাও তাকলিদ, পাথর মারা এটাও তাকলিদ। তাহলে বোঝা গেল তাকলিদ করবেন না কেন, অনুসরণ করবেন না কেন? অনুসরণ না করলে তো আল্লাহর ইবাদতই হবে। এই পাথর মারাটাও ইবাদত, সাফা মারোয়া সাই করাটাও ইবাদত। জোরে কোন সুবহান। মিল্লাত ইসলাম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার নিয়ে গেলেন ঠিক মিনাতে। হে বাবাজি আমার, মিনার ময়দানে এবার বেটা ইসমাইলকে ডাক দিয়েছেন, বাবা আমি স্বপ্ন দেখছি আমি তোমার গলায় ছুরি চালাই। সূরা সাফাতের 102 নম্বর আয়াত। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, বেটা ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজি আপনি যে স্বপ্ন দেখেছেন, স্বপ্ন আপনি সত্য করুন, পূর্ণ করুন, আমি ইসমাইলের পক্ষ থেকে কোনো দ্বিধাও থাকবে না। আব্বাজি আমার লম্বা ঘটনা, সংক্ষিপ্ত সময়, আব্বা আমার নামাজের সময় হয়ে যাচ্ছে, ইতি করব। সোনামানিক আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বেটা ইসমাইলকে বললেন, তাহলে বাবা তুমি কি রেডি? বেটা বলেন, আব্বা আপনি আমাকে ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন। মিল্লাত ইসলাম ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাইল বলেছিলেন, আপনি আমাকে ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন, আমি কোনো অসুবিধা হবে না। আব্বা আমার, আমি আপনাকে ওসিয়াত করি আব্বা, 1 নাম্বার আমি আপনার বেটা, আমার প্রতি আপনার মায়া, এই মায়া যাতে না লাগে, ছুরি চালাতে যাতে আপনার দ্বিধা কষ্ট না হয়, মায়া না আসে, আপনি আপনার চোখে পটি বেঁধে নেবেন, কারণ আমার মুখ দেখলে হয়তো আপনার মায়া লাগতে পারে। আয় আমার আব্বা গো, আমার হাতে পায়ে আপনি বাড়ি দিয়ে দিবেন। কেন? যখন আপনি ছুরি চালাবেন আব্বা গো, আমি ইসমাইল হয়তো ছটফট করব, আর আমার পা, আমার হাত, আমার পা যদি আপনার গায়ে লেগে যায়, আল্লাহর দরবারে জবাবদিহি করা যাবে না। কত আদব ছিল হযরত ইসমাইল আলাইহিস সালামের ভিতরে। বাবা তিনি তার আব্বা জানকে বলছেন, আব্বা আমার হাত পা ছিনুতে যদি আপনার গায়ে লেগে যায়, আমার বড় পাপ হবে, আল্লাহ আমাকে মাফ করবেন না। আয় নবী, আমার আব্বাজি ইব্রাহিম আলাইহিস সালাম 3 নম্বরে আমার এই জামাটা রক্ত মাখানা আমার আম্মা জানকে পৌঁছিয়ে দিবেন। সোনামানিক আমার, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে শুনলেন এবং ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা আমায় আপনি
মাটির দিকে করে পিঠের দিক থেকে আপনি এই গলার দিক থেকে আপনি কাটান। আব্বা আমার এমন সময়তে কাটতে যায় কিন্তু কাটে না। একের পর এক চেষ্টা করেছেন কয়েকবার, কোনো মতেই কোনো কাজ হয় না। হযরত ইসমাইল বলেন, আব্বা আপনার হয়তো মায়া লাগতেছে, ভালো করে বাঁধুন। উল্টা দিক থেকে যদি না হয় সোজা করে দেন আব্বা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কিনা আবার ছুরি চালাতে লাগলেন। সোনামানিক, ওগো আমার বাবা জেরা, একবার নয় কয়েকবার যখন ছুরি চালাই, এই ছুরি আপনার ধার এত তেজ করেছে কোনো ধারে ত্রুটি নাই। পাথরে লাগলে পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পাশে বর্ণনায় বিভিন্ন তাফসীর কারকগণ লিখেছেন, কে বলেছেন পাশে ছিল একটি লকড়ি, লকড়িতে আগে সেটাও কেটে যায়, পাথরে লাগে পাথর কেটে যায় বাবা, কিন্তু নরম গলা ইসমাইলের ছুরি কাটতে পারছে না। এজন্য লেখা হয়, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে যা, কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। ইউসুফকে কূপের মধ্যে ফেলে তাহার ভাইরা, অন্ধকারে কে বাতারে দিয়েছিল পাহারা। ইউসুফকে বাদশা করে জুলাইখাকে করলে দান, কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবানি করিতে, ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে রহিতে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবানি করিতে, ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে রহিতে। ছুরিকে তুমি করো মানা, ছুরিকে তুমি করো মানা, ইসমাইলের কাটিতে গর্দান, কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। জোরে কোন সুবহানাল্লাহ। ওপরে নবী, নিচে শুয়ে তিনিও নবী। ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে না কেন? ইসমাইল নবীর কাছে আমাদের নবীর নূর মোবারক রয়েছে। ওপরে ছুরি চালাচ্ছেন তিনি একজন নবী, নিচে যিনি গলা কাটানোর জন্য তৈরি তিনি একজন নবী। শুধু নবী নয়, ওই নবীর কাছে আবার আমাদের নবীর নূর মুকাদ্দাস। কাটে না, কোনো মতেই কাটে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলি ফেললেন, ছুরি রে কেন কাটো না নরম গলা? আব্বাজি আমার, তাহকিক করনেওয়ালারা লিখেছেন সঙ্গে সঙ্গে ছুরি বলেছিল, আয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আল্লাহর মায়ায় আল্লাহর হুকুম পালন করার জন্য আপনি ব্যতিব্যস্ত আছেন, কারণ আল্লাহ আপনাকে অর্ডার করেছে ছুরি চালানোর, আপনি চালাচ্ছেন। যে আল্লাহ আপনাকে কাটার কথা বলেছেন সেই আল্লাহ আমাকে বলেছে কাটতে মানা করেছে, সে আল্লাহ আমাকে নিষেধ করেছেন। এর জন্য আই ইব্রাহিম খলিলুল্লাহ, নিচে যে বন্ধু ছুরি চালান তিনি আল্লাহর বন্ধু, যে জবাই হবে সেও আল্লাহর বন্ধু, আর যিনি আমাকে নিষেধ করছেন তামাম কুল কায়নাতের স্রষ্টা আই ইব্রাহিম আলাইহিস সালাম। আমি ছুরি এই জন্য কাটতে পারি না,
আমার ধার তেজস্ব ধারগুলো অচল হয়ে যায় সেই রব্বে কারিমের হুকুম পাবন্দি করার জন্য। তুমি পাবন্দি করো তার হুকুম, আমি ছুরি হয়েও পালন করি সেই আল্লাহর হুকুম। চিৎকার মেরে কোন সুবহান। একটি ছুরি আল্লাহর হুকুম পালন করছে, আর মানুষ আমরা আল্লাহর হুকুম পালন করছে। কি মানুষ মিল্লাত ইসলামী আমার বহু কথা। এমন সময় যখন ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি বা কাতরি আল্লাহকে রাজি করার জন্য আবার নিয়ে যখন চালাতেই লেগেছেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে ফেরেশতারা বলে, আল্লাহ সত্যি আপনার ইব্রাহিম, সত্যি আপনার ইব্রাহিম ধন্য, আপনি যাহা বলেছেন সত্য। আজ বেটার গলায় ছুরি চালাতে দ্বিধাবোধ করে না, আমরা বুঝে নিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত অর্ডার করেন, জিবরাইল যাও জান্নাত থেকে দুম্বাটাকে নিয়ে, দুম্বা নিয়ে ইসমাইলকে সরিয়ে আজ দুম্বাটা ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির তলাতে দিয়ে এসো। জোরে বলেন বাবাজি আমার, এটা কুরবানি। আমাদের যেহেতু জিলহজ মাস, এজন্য আমি আপনাদেরকে লম্বা চওড়া নয়, এখন ইনশাআল্লাহ তাআলা ইতি করব। তবে আমি বুঝাতে চাই এই যে কুরবানিটা, কুরবানিতে অনেক কিছু আমাদের করণীয় আছে। তার মধ্যে আমি আপনাকে বলি কয়েকটি মশলা। প্রশ্ন হচ্ছে, পাঠা দিয়ে কুরবানি করা কি জায়েজ? প্রশ্ন, পাঠা দিয়ে কুরবানি করা কি জায়েজ? পাঠার গোশত খাওয়া হালাল এবং পাঠা দিয়ে কুরবানি সম্পূর্ণ জায়েজ, এ নিয়ে সংশয়ের অবকাশ নেই। তবে ইবনে মাজা শরীফের 3122 নম্বর ও মেশকাত হাদিসের অনুসারে খাসি ও পাঠার মধ্যে যদি একটিকে বেছে নিতে হয় তবে খাসি কুরবানি দেওয়াই উত্তম হবে। যেরকম সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে, কুরবানি পশুর বয়স কত হতে হবে? কুরবানি পশুর বয়স কত হতে হবে? কুরবানির জন্য উট, গরু, মহিষ, বকরি আর দুম্বা আর ভেড়া, ইহা ছাড়া কুরবানি দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? উট কমপক্ষে 5 বছর বয়স দরকার, গরু কমপক্ষে 2 বছর বয়স, গরু ও মোষ। ছাগল কমপক্ষে, ছাগল ভেড়া 1 বছর বলা হচ্ছে, কমপক্ষে 1 বছরের দরকার। তাহলে ভেড়া আর দুম্বা এবং ছাগল, খেয়াল করেন কিতাবের মধ্যে বলা হচ্ছে ভেড়া আর দুম্বা আপনার এমন পশু যে দেখা যাচ্ছে বয়স পুরিনি কিন্তু 1 বছরের মতো। ভেড়া আর দুম্বা যদি নিচে বয়স আছে কিন্তু 1 বছরের মতো, দেখি মনে হচ্ছে যে 1 বছরে যেমন হয় তেমন হিষ্টপুষ্ট মোটা তাজা যদি মনে হয়, তবুও কুরবানি জায়েজ আছে। কথা বোঝা যাচ্ছে? কিন্তু বকরির ক্ষেত্রে আলাদা, কমপক্ষে 1 বছর লাগবে। কথা বুঝতে পেরেছেন? মিল্লাত ইসলামিয়া শুধু তাই নয়, আরো প্রশ্ন করেছে অনেকটাই। তাহলে আমরা বুঝলাম উট 5 বছরের লাগবে, গরু মহিষ 2 বছরের কমপক্ষে লাগবে, আর বকরি ভেড়া দুম্বা 1 বছরে কমপক্ষে বয়স লাগবে। কোন পশু দিয়ে কুরবানি করা উত্তম? মাশাআল্লাহ, খাসিকৃত ছাগল দ্বারা কুরবানি করা উত্তম। ফাতহুল কাদির 8ম খণ্ড 498, মাজমাউল আনহুদ 4র্থ খণ্ড 224 পৃষ্ঠা, ইসলাহুস সুন্নাহ 17তম খণ্ড 453 পৃষ্ঠা। বেশি উত্তম হলো বকরি দিয়েই দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ।
মিল্লাত ইসলামে কুরবানির পশুর বাচ্চা হলে সেই অবস্থায় কি কুরবানি করা যাবে? প্রশ্ন হচ্ছে মাসালা, কুরবানির পশু বাচ্চা দিলে ওই বাচ্চা জবাহ না করে জীবিত সাদকা করে দেওয়া উত্তম। যদি সাদকা না করে তবে কুরবানির পশুর সাথে বাচ্চাকেও জবাহ করে এবং গোশত সাদকা করে দিবে। কাজী খান দ্বিতীয় খণ্ড 349 পৃষ্ঠা, আলমগীরি পঞ্চম খণ্ড 301 পৃষ্ঠা, রদ্দুল মুহতাজ ষষ্ঠ খণ্ডের 323 পৃষ্ঠা এগুলো বর্ণিত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি দিক। দেখবেন মালিকে নেসাবের প্রতি কুরবানি ওয়াজিব, মালিকে নেসাবের প্রতি কুরবানি ওয়াজিব। মালিকে নেসাব কুরবানির দিন, প্রশ্ন এখানে হয়েছে কুরবানির দিন কয় দিন? কুরবানি 3 দিন দেওয়া যাবে। কয় দিন? 3 দিন, 10, 11, 12। 10, 11, 12। মালিকে নেসাব বলতে স্বর্ণ 7.5 ভরি, রূপা 52.5 তোলা। যখন যাহা মূল্য হবে এই মূল্যর ধার্য হিসেবে টাকা যদি হয় তার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব হবে। বিবিধ মশলা বহু রকম আছে মিল্লাত ইসলামিয়া, তবে 52.5 তোলা চাঁদির পরিমাণ বাজার দর হিসাব করে যদি হয় তার প্রতি কুরবানি ওয়াজিব। ওই ব্যক্তি মিসকিনের গোশত খাওয়া হারাম। কথা বুঝতে পেরেছেন? তার জন্য কুরবানি ওয়াজিব, দিতেই হবে। এখন আপনি মালিকে নেসাব আছেন, দেখা যাচ্ছে এখন নেই, 10 তারিখও নেই, 11 তারিখ নেই, 12 তারিখ সূর্য ডোবার আগা পর্যন্ত যদি এই নেসাব পরিমাণ অর্থ আপনার কাছে এসে যায়, আপনার জন্য কুরবানি করা অবশ্যই জরুরি। আল্লাহ আমাদের সঠিক বুঝ যেন আরো দান করেন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। যদি কোনো ব্যক্তি মালিকে নেসাব হয়, সে যদি কুরবানি না দেয় তার জন্য গোশত খাওয়া হারাম আছে। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আল্লাহ আমাদের আরো বুঝ শক্তি দেখ। বাদ বাকি ইনশাআল্লাহ তাআলা সালাত ও সালাম হবে পরে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনলাম, বুঝলাম, হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ আশরাফুল হক আজিজি, বাংলাদেশ আশরাফুল ইসলাম আজিজি, তিনি কত সুন্দর কথা বলেছেন। আলে পাক সম্পর্কে, সোহদাই কারবালা সম্পর্কে আলোচনা রাখছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটা ইসমাইল জবিউল্লাহর গলাতে ছুরি চালিয়েছেন। এটা ছিল স্যাম্পল, নমুনা, গলা কাটিনি, দেখেছে সবাই, ফেরেশতা মণ্ডলী আর কুরসি লৌহ কলম সবাই দেখেছেন যে ইব্রাহিম নবী আল্লাহকে রাজি খুশি করার জন্য বেটাকে কুরবানি করছেন। সেটা ছিল নমুনা। কারবালার মাটিতে ইমাম হুসাইন আলাইহিস সালাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস্তবায়ন করে ইসলামকে বাঁচানোর জন্য দরুদি রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে টিকিয়ে রাখার জন্য নিজের গলা কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওখানে ছিল নমুনা আর এখানে হলো বাস্তব ঘটনা। আমরা এ থেকে শিক্ষা এটাই পাই, মিনার ময়দানে ইব্রাহিম নবী শুরু করেছেন, ইমামে হোসাইনে পাক কারবালার মাটিতে সেটা বাস্তবায়ন করে জগৎকে শিক্ষা দিয়ে গেছে। আজ সেই কুরবানি আমাদের সম্মুখে। পৃথিবীর মাটিতে কুরবানি করুন, সামর্থ্য থাকা ব্যক্তি কেউ কুরবানিতে অবহেলা করবেন না। আর সকলে ইসলামকে আঁকড়ে ধরুন, তওবা করুন। যার সামর্থ্য আছে অথবা কুরবানি দেয় না, সে যেন ঈদগাহের মাঠে না আসে।
নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখন প্রশ্ন হয়েছে, কুরবানি যিনি করছেন উনি হাদিয়া স্বরূপ কুরবানির গোশত থেকে কি কিছু নিতে? কুরবানির গোশত যিনি জবাই করছেন বা কাটা বাছা করছেন, খুব ভালো করে শোনেন, কাটা বাছা করছেন অথবা জবাই করছেন, আপনি তাকে ওই গোশত থেকে কিছু দিতে পারেন না। তাকে আপনাকে কিছু পয়সা দিতে হবে। আপনি কারো ওই গোশত থেকে আপনি দিতে পারবেন না। গোশত না দিয়ে আপনি তাকে কিছু মুনাফা, টাকা পয়সা, অর্থ দিয়ে তাকে সাহায্য করবেন। রইল যদি আপনি মনে করেন যে আমার বন্ধু আমার ভাগবাটা আমার বাড়ি গোশত নিয়ে যাচ্ছি, সেই তা থেকে আমি দেব, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা কোনো নেই। কিন্তু গোশতই দিতে হবে, ওর মুনাফা ওকেই আমার কেটে বেচে দিয়েছে বলে বা আমার জবাই করে দিয়েছে বলে গোশত দেওয়া যাবে না। এটা মশলা এসেছে, পারিশ্রমিক হিসাবে ওই গোশত দেওয়া যাবে না। এক কথায় যেটা পারিশ্রমিক হিসাবে ওই গোশত দেওয়া যাবে না। মিল্লাত ইসলামী আমার এগুলো আমরা আগামী থেকে ইনশাআল্লাহ তাআলা ভালোভাবে আমল করব। আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি দিক, সবাই বলি আমিন। একটু মোহাব্বতে সালাতু সালাম ইয়া নবী সালাম, আয়া রাসূল সালাম। সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হে নবী, আপনি মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে। মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে। নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মৌত के वक्त आना, चेहरे अनवर दिखाना, कलमाए तैयबा पढ़ाना, अपनी दामन में सुबाना। या नबी सलाम, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका। सलावत अलैहि दर्द गो ওগো উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে ঘুমাও না রাতে
দিলের সাথে ডেকে না নবী রওজার কিনারে দরুদ সালাম দিতে আ নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ ইয়া রাসূল আল্লাহ सैयदी या हबीब अल्लाह हम गुलाम मुस्तफ़ा है गौस की दरका गदा है खाक पाए गौसे खुलना है गोला में ओरा हरी है या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाहि अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह बलगल उला बिकमालिही कशफत जा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो जिसे चाह दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ये बड़े करम के फैसले ये बड़े नसीबों की बात है बलगल उला बिकमालिही न कहीं से दूर है मंजिल न कोई करीब की बात है न कहीं से दूर है मंजिल न कोई करीब की बात है ये शान है मेरे आका की ये महबूब मुहीब की बात है बलगल उला बिकमालिही कशफत हसनत जमीअ खिसालिही सल्लो बाबा আমরা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মানুষ আমার তরিকতের ইমামে রব্বানি মুজাদ্দিদে আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা খাজা বাহাউদ্দিন নকশবন্দ আমার তরিকতের ইমাম হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি যখন হজ সমাধা করতে গিয়েছেন আহা হাজী সাহেবদের যেখানে কুরবানি করতে হয় এই জিলহজ মাস হজ করতে গেলে কুরবানি করতে হয় কেউ দুম্বা কেউ বকরি কেউ ভেড়া কুরবানি দেন হে বাবা আল্লাহর বন্ধু আমার তরিকার ইমাম খাজা বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি আয় মালিক আল্লাহ তুমি তো তোমার বন্ধু ইব্রাহিমকে বলেছো কুরবানি করতে জানের থেকে প্রিয় তা আমি বাহাউদ্দিন নকশবন্দ কুরবানি করব
এই বকরি, এ ছাগল, ভেড়া, দুম্বা দিয়ে তো আল্লাহ জানের প্রিয় তো হয় না, এর প্রতি তো আমার সে মায়া নাই। আমার তরিকার ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ আমি জানের প্রিয় কি দেব, তুমি তোমার খলিলকে বলেছো আমার জানের প্রিয় আমার এক বেটা আছে। আল্লাহ আমি বাড়ি থেকে যখন এসেছি আমি আমার বেটাকে রেখে এসেছি। আল্লাহ তোমার ওই কথা পূর্ণ করার জন্য আমি বাহাউদ্দিন নকশবন্দ বলি আমার বেটাকে আমি এই ময়দান থেকে কুরবানির নিয়ত করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে সে কুরবানি এমন কবুল হয়েছে, আজও স্বর্ণাক্ষরে লেখা আছে। হুজুর যেই জবান মুবারাকায় বলেছেন বাড়িতে ওনার পুত্র কুরবানি হয়ে গেছে। আমার তরিকার ইমাম তিনি কুরবানি করেছেন জানের থেকে প্রিয় জিনিস। আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমরা সেই তরিকতের মধ্যে আছি, সেই ইমামদের অনুসরণ অনুকরণ করি, তাহলে আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা যেন আমরা আল্লাহ রাস্তায় সাদকা কুরবানি করে আল্লাহ যেন আমাদের প্রতি রাজি খুশি থাকেন, রাসূল যেন রাজি খুশি থাকেন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভুল ত্রুটি মাফ করবেন আল্লাহ পাক, আমাদেরকে আমাদের সকলের ঈমানে আমালে বরকত যেন দান করেন। সবাই বলি আমিন। তরিকতের মহাব্বত, পীর মুর্শিদের আদব, তরিকতের আদব আল্লাহ যেন আমাদের বেশি দান করেন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে আমাদের মাওলানা সাহেব আশরাফুল ইসলাম আজিজি সাহেব, যিনি আমাদের বর্তমান দিল্লি হাজরত শাহ আবু আনাস ফারুকি মাদ্দাজিল্লাহুল আলিয়ার কাছেই বায়াত বাবাজি, আমাদের পীর ভাই, আমাদের তরিকতের বক্তা কম, আলেম ওলামার অভাব নাই, কিন্তু বক্তা খুব কম। আল্লাহ পাক যেন আমি চেষ্টা রাখবো এরূপ ভাবে আরো অনেকেই আছেন। আমাদের হিংসা নয়, আমরা চাই সুন্নিয়াতকে সঠিক বুঝুক। আল্লাহ পাক সকলকে যেন বুঝ শক্তি দেয়। সবাই পড়ি তাওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفينا حبيبنا ملجأنا مولانا محمد بارك وسلم عليه صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم। আয় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত, এতক্ষণ ধরে হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজি সাহেব সহ আমি গুনাহগার যাহা কিছু আলোচনা করেছি আল্লাহ ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। আল্লাহ আমার তরিকতের সমস্ত আউলিয়ায়ে কেরামের ওসিলা, আলে পাকের সাদকা, নবী পাকের ওসিলা ভুল ত্রুটি মাফ করে দিন। আপনার দরবারে কবুল ও মঞ্জুর করে নিন। রব্বে কারীম বিনিময়ে যতটুকু সওয়াব আপনি দিয়েছেন সওয়াবগুলো সোনার মদিনা হাবিবে পাক সাহেবে লাওলাক নূরে মুজাসসাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকায় পৌঁছিয়ে দিন। রব্বে কারীম আদম থেকে আজ পর্যন্ত নবীন, সাহাবায়ে কেরাম, তাবা তাবিঈন, আম্মায়ে মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন, উহুদ, বদর, সিফিন, খায়বার, খন্দক, কারবালা, এমন করে ইসলাম ইতিহাসের মধ্যে যত যুদ্ধ হয়েছে সকল শহদায়ে কেরামদের আরওয়াহ মুকদ্দাস মুতাহহারায় পৌঁছিয়ে দিন। রব্বে কারীম মুযহাবের চার ইমামদের দরবারে সওয়াব পৌঁছিয়ে দিন। তরিকতের ইমাম কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরওয়ার্দিয়া, কালান্দরিয়া, মাদারিয়া, বরকতিয়া, কালিমিয়া, আল্লাহ যত তরিকত বিশ্বের জমিনে আছেন, তরিকার অনুসারী অনুগামী আছেন, সকল আউলিয়ায়ে কেরামদের আরওয়াহ মুকদ্দাস মুতাহহারায় পৌঁছিয়ে দিন। আল্লাহ আল্লাহ আমার গাউসুল নবীর জবান মোবারকার বাণী আমার ভক্ত মুরিদের কবরে আযাব হবে না। আল্লাহ
আমার মরিচ কি দিয়ে ভাত খায় তাও আমি জানি। আমার আল্লাহ আমাকে সব কিছু জানিয়ে দেন। আল্লাহ গো, দিল্লিতে খবর হলে আমরা যেমন হাসনাবাদে অঞ্চলে বসে বসে দেখি, ঠিক মুরিদের কোনো ঘটনা হলে পীড়িতার বাসায় বসে বসে দেখি। আল্লাহ গো, মোহাব্বত আমাদের দান করে দিন, তরিকতের আদব দিন, ইমানে আমলে বরকত দিন। আল্লাহ আমাদেরকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। আমাদের অনেকের আব্বা কবরে গেছে, মা কবরে গেছে। আল্লাহ, শ্বশুর শাশুড়ি মাতৃ পিতৃ কোলে, দাদা দাদি নানা নানির কোলে অনেক আপনজন কবরবাসী হয়ে গেছে। আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমার প্রিয় মুর্শিদের ওসিলা, আলে পাকের ওসিলা, রাসূল পাকের সাদাকা, দয়া করে তাদের কবরে আযাবগুলো মাফ করে দিন। আল্লাহ গো, আমরা গুনাহে জর্জরিত হয়ে গেছি, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন, মাফ করে দিন। আল্লাহ, আমরা বড় পাপী, আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন। বেশি বেশি করে যেন আমরা আমালে সালেহা হতে পারি, উলফাতে আউলিয়া, উলফাতে আলে পাক, উলফাতে নবী নিয়ে দুনিয়ায় বেঁচে থাকতে পারি, তৌফিক দিন। আয় আল্লাহ, রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যতে বরকত দিন। আমাদের সন্তানাদি, আমাদের ঘরে বাইরে আপনজন আত্মীয় স্বজন যারা অসুস্থ, তাদেরকে শেফায়ে কামেলা আতা করে দিন। আল্লাহ, আমাদের ভবিষ্যৎ যারা সন্তান আদি নাতিপুতি, আল্লাহ চাকরিজীবী, চাকরির জন্য ছোটাছুটি করে ভালো চাকরির ব্যবস্থা করে দিন। আল্লাহ, কন্যাদায় যারা কন্যাদায় থেকে উদ্ধার করুন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি দিন। আল্লাহ, সকলকে পাঞ্জেগানা বাজামাত নামাজ আদায় করা তৌফিক দান করুন। আল্লাহ, জানি না কার জীবনের শেষ মোনাজাত, শেষ দুয়ার হয়তো দেখা হবে না। আল্লাহ, আপনার শাহী দরবারে আলেম ওলামা নিয়ে, নামাজি মুসল্লিদেরকে নিয়ে হাত পেতেছি। আল্লাহ, আলে পাকের পাগলদেরকে নিয়ে হাত পেতেছি। মালিক, আপনি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করি, মদিনা মদিনা নাম শুনি জীবনে যাওয়া হয়নি গো আল্লাহ। যদিও মদিনায় না যাইতে পারি, স্বপ্নের মাঝে তোমার হাবিব পাকের সঙ্গে আমাদের দিদার না করায়া মৃত্যু দিও না। আল্লাহ, মৃত্যু দিও না। একবার নবীর দিদার করিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। বহক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।